আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমরা আবারও চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মলাইখালী গ্রামে। তো আপনারা জানেন গত কালের আগের রাত্রে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে এই মলাইখালী গ্রামে, যার নাম মহিউদ্দিন। সে 9 জনকে এলুপাতারি কুপিয়ে জখম করেছে। তো তার মাঝে একজন না ফেরার দেশে চলে গেছেন গত রাতে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নাম হয়েছে শিথিল। সে বাঞ্ছারামপুর SM পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার লাশ কিছুক্ষণের মধ্যেই বাঞ্ছারামপুর এসে পৌঁছবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সে হলো, তোমার নাম কি? আমার নাম জুনায়েদ। জুনায়েদ, তোমার আব্বা জখম হয়েছে। তোমার আব্বার অবস্থা এখন কিরকম? আব্বা অবস্থা খারাপ, বেশি খারাপ? তোমার কি কেমন লাগতেছে? আমাদের বিচারটা ফাইটটা যাইতাছে। বিচার চাই। কেমন বিচার চাও? ফাঁসি। ফাঁসি চাও না? তো এই শুনতে পারেন, এই যে বাচ্চাটা, তার বাবা খুবই অবস্থা খারাপ, সংকটাপন্ন। এর মাঝে আরও 4 জনের অবস্থা খুবই খারাপ। যে কোনো সময় যে কোনো নিউজ আসতে পারে। তো আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, এটা আমরা প্রত্যাশা করি। তো এইখানে দেখতে পাচ্ছেন এই ছোট বাবুটা, তোমার নাম কি? নীরব। এ হলো নীরব হলো শিথিলের ছোট ভাই। তোমার ভাই তো নাই, তুমি তো জানছো না। হ্যাঁ, তোমার কাছে কেমন লাগতেছে? থেকে বেশি খারাপ লাগতেছে। তোমার বড় ভাই না? আর তো ভাই বলে ডাকতে পারবে না। দেখেন এই যে ছোট নীরব, এই শিথিলের ছোট ভাই। তো শিথিলের বয়স অনুমানিক 15-16 হবে। সে না ফেরার দেশে চলে গেছেন, 10ম শ্রেণীর ছাত্র। তো তোমার ভাইকে যারা খুন করেছে ফাঁসি চাও না? তো তোমার ভাইকে যে খুন করেছে তার নাম কি তুমি জানো? হ্যাঁ। তার নাম কি? মহিউদ্দিন। তো মহিউদ্দিন যে এই খুনের সাথে জড়িত, 9 জনকে সে একাই এলুপাতারি কুপিয়ে জখম করেছে, সেটা আপনারা আগের নিউজে জেনেছেন। তো তার মধ্যে একজন না ফেরার দেশে চলে গেলেন, সে হলো শিথিল, 10ম শ্রেণীর ছাত্র, বাঞ্ছারামপুর SM পাইলট উচ্চ বিদ্যালয়। তো মলাইখালী গ্রামে কিন্তু এখন শোকের ছায়া। তো সবাই বাকরুদ্ধ, আসলে কিভাবে এরকম একটি ঘটনা যে ঘটলো, এটার সবাই মানে এর ফাঁসি চাই। আমরা তার ফাঁসি চাই। তো এখানে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জুবাইর ইসলাম। হ্যাঁ। আমি তাদের আইনতভাবে ফাঁসি চাই, আমি এর বেশি কিছু চাই না। তারা যে একটা ঘটনা ঘটেছে মনাইখালী গ্রামের ভিতরে, একটা নিকৃষ্ট জঘন্য ঘটনা, এর থেকে পৃথিবীর ভিতরে কোনো ঘটনা হয় না। এরকম একটা শিশুর ভাই হারাইলো, এরকম একটা শিশু বাবা হারাইতে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতির ভিতরে আমরা আছি। যাই মনাইখালীর গ্রামের প্রত্যেকটা মানুষের লাইফ সাপোর্ট দেওয়া খুব জরুরি দরকার। তাদের ভয়ে বা তাদের কারণে এই আজকে মনাইখালীতে এরকম বিশ্রী একটা ঘটনা ঘটলো। এই ঘটনার আমরা ন্যায্য সাজা আইনের কাছে দাবি রাখতেছি, এর সাজা ফাঁসি চাই আমরা। এখন কি কোনো আসামি কোনো গ্রেপ্তার হয়েছে? আমি শুনছি আসামি 4টা নাকি গ্রেপ্তার হয়েছে, আর বাকিটা মূল আসামি মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয় না। এখন আইন যদি সহযোগিতা করে বা দেশের মানুষ যদি সহযোগিতা করে, আশা করি তাকে খুব শীঘ্রই গ্রেপ্তার করা সম্ভব আপনাদের সম্মিলিত সবার চেষ্টায়। তো যাক, আমরা আরো কিছু মানুষের সাথে জানতে চাই। তো এই ঘটনাটা তো আপনারা জানেন, শুনছেন। তো এখন তো একজন না ফেরার দেশে চলে গেলেন, এখন মহিউদ্দিনের কি আপনারা কি ফাঁসি চান না? তো সবাই কিন্তু একই দাবি যে আসলে মহিউদ্দিনের ফাঁসি চাই, এবং এর আগে মেইন কাজ হলো তাকে যে কোনো উপায়ে, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, যে কোনো উপায়ে তাকে গ্রেপ্তার করতে হবে, এবং গ্রেপ্তার করে তার কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে আর এরকম যে ঘটনা আর যাতে না ঘটে। তো খুবই দুঃখজনক ঘটনা। তো আর কেউ তো আমরা আরেকজনের কাছে, মুরব্বীর কাছে জানতে চাই। মুরব্বী, আপনার কি হয় যে মারা গেছে শিথিল? মায়ের ঘরের নাতি। তো এখন তো না ফেরার দেশে শহীদুল্লাহ আপনার দেবর। তো তাদের অবস্থা কিরকম, যারা এখন আহত আছে? ভালো না, খবর ভালো না। মহিউদ্দিনকে মানে এখান থেকে সরাই দেওয়ার মূল কারণ কে ছিল? মূল কারণ হচ্ছে ওর 2টা বন্ধু আর এসআই হানিফ। বাঞ্ছারামপুর মডেল থানার এসআই হানিফ, উনি পালানোর জন্য সহযোগিতা করছে, এবং ওনার সহযোগিতার কারণে আজকে আমাদের ফ্যামিলির এত বড় একটা দুর্ঘটনা হয়েছে। আমার বোনের ছেলে নিহত হয়েছে, এবং আরও 4 জনের অনেক আশঙ্কাজনক আছে। ওরা আইসিইউতে আছে, ওদের কোনো নিশ্চয়তা নাই যে ওরা বাঁচবো কি হইব।
তো এই জন্য আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এবং সর্বোচ্চ যেই কোনো সিআইডি হোক, তারপর এই সেনাবাহিনী ডিবির মাধ্যমে যাতে সে খুনি মহিউদ্দিন যেখানে আছে এবং তার বোন নাসিমা, নাজমা, এরা যেইখানে যে কোথাও থাকুক, বাংলাদেশে যেই প্রান্তে থাকুক, এদেরকে যে আইনের আওতায় আনা হয় এবং সুষ্ঠু বিচার চাই। একটা নিরীহ শিশু মানুষের উপর বা মহিলাদের উপর যে হ্যাঁ এত বড় একটা কাজ করছে, আমি একটা আইনের লোক জড়িত ছিল, বিদায়িত করছে, আমি ওরও শাস্তি চাই সর্বোচ্চ। তো ধন্যবাদ। তো আপনারা আসলে জানতে পারলেন, বিস্তারিত জানলেন। তো আসলে মলাইখালীতে কিন্তু এখন শোকের ছায়া নেমে আছে। তো সবাই কিন্তু বাকরুদ্ধ যে এরকম একটি নৃশংস ঘটনা ঘটেছে। তো এখনও কিন্তু খুনি যে মহিউদ্দিন, তাকে গ্রেপ্তার করতে পারে নাই। তো সবারই একটাই দাবি যে তাকে অতি বিলম্বে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় আনা হয়, তার ফাঁসি চাই এবং কঠিন শাস্তি, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তো যাক, আমরা এই পর্যন্ত আপডেট আপনাদের জানালাম। পরবর্তী আপডেট আমরা জানাবো যে লাস্ট যখন বাড়িতে আসে আমরা আপনাদের সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে খুনি মহিউদ্দিন যে পালিয়ে যে কোনো জায়গায় যাতে না থাকতে পারে, তাকে যাতে গ্রেপ্তার করা যায়। তো তাই সবাই ভিডিওটি শেয়ার করে একটু সহযোগিতা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।